একটা ডকুমেন্টারির মধ্যে দিয়ে আমাদের সরকারের যে কটা যুগান্তকারী সিদ্ধান্ত রয়েছে, প্রায় 97-98টা স্কিম রয়েছে। পাখির চোখ 26-এর নির্বাচন। তৃণমূল সরকারের গত 15 বছরের রিপোর্ট কার্ড জনতার সামনে তুলে ধরতে পুস্তিকা আকারে উন্নয়নের পাঁচালী তৈরি করেছে তৃণমূল। পাশাপাশি লক্ষ্মী এলো ঘরে নামে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। পরিচালনায় তৃণমূলের পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী, নাম ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। একটা ডকুমেন্টারির মধ্যে দিয়ে আমাদের সরকারের যে কটা যুগান্তকারী সিদ্ধান্ত রয়েছে, প্রায় 97-98টা স্কিম রয়েছে। এখানে আপনারা যে ডকুমেন্টারিটা দেখলেন, প্রায় 1 ঘন্টার ডকুমেন্টারি, এখানে 7-8টা স্কিমই বলা হয়েছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার বলা হয়েছে, কৃষক বন্ধু বলা হয়েছে, আবাস যোজনা বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড বলা হয়েছে, আনন্দধারা বলা হয়েছে, জয় বাংলা পেনশনের কথা বলা হয়েছে। কিন্তু এরকম আরও প্রায় 90-92টা আরও। ঘটনাচক্রে বুধবারই অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে উন্নয়নের পাঁচালী তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নন্দনে যান। রাজ চক্রবর্তীর তৈরি করা তথ্যচিত্র দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা বলতে গিয়ে অভিষেক টেনে আনলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। আর সেই ইস্যুতে বলতে গিয়ে অভিষেকের মন্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বললেও স্বনির্ভর বাংলা করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সরকার চেয়েছিল বাংলার মানুষকে ভাতে মারতে, কিন্তু খুব সুন্দরভাবে যেটা দেখানো হয়েছে, যে আমার পাতে ভাত দেয়, যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করে, সে আমার মাথার ছাদেরও ব্যবস্থা করবে। সুতরাং আমরা কারো দয়া দাক্ষিণ্যে বেছে নিই। আমাদের সরকার অ্যাকচুয়াল স্বাবলম্বী হয়ে স্বনির্ভরতা কাকে বলে সেটা আমাদের সরকার প্রমাণ করেছে। কেন্দ্র সরকার হয়তো আত্মনির্ভর ভারতের কথা বলেছে, কিন্তু স্বনির্ভর বাংলা কি তার দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কর্মের মধ্যে করে দেখিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। উন্নয়নের পাঁচালীর পরে লক্ষ্মী এলো ঘরে। বিধানসভা দখলের লড়াইয়ে সব অস্ত্র নিয়ে যে তৃণমূল তৈরি তা স্পষ্ট। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, প্যাকেট নিউজ।